পুশিন যেই এলাকাগুলো দিয়ে হচ্ছে এটা সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ওই এলাকায়, আর এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারী যেদিকে চর এলাকা, প্রত্যন্ত এলাকা সেদিক দিয়ে মূলত হচ্ছে, আর পার্বত্য চট্টগ্রামের যেদিকে জনবসতি নাই সেদিকে কিছুটা হচ্ছে। তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি, পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। সো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি, এবং ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে। সরাইলের আমাদের ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার ওদিক দিয়ে কিছু হয়েছে, এক্স্যাক্টলি তথ্য আমরা নিচ্ছি, এখনও সঠিক তথ্য ওইভাবে পাই নাই। নিয়ে তাদেরকে জড়ো করে আমরা আরও বিস্তারিত হয়তো পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। এতে করে আমাদের দেশে ভারতীয় যে অপরাধীরা আছে বা জঙ্গিরা আছে বা ইয়েরা আছে, তারা কি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এই পুশিংয়ের? মানে সম্ভাবনা তো কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।